কলেজে 2nd মার্চ ছিল বসন্ত উৎসবের প্রোগ্রাম। তো তার জন্যই এখন রেডি হচ্ছি। আমার হেয়ার, মেকআপ, শাড়ি সমস্ত ডান, শুধুমাত্র জুয়েলারিসগুলো পরা বাকি আছে। আমার বান্ধবী চলে এসেছে রেডি হয়ে আমার বাড়িতে। ও এখন আমাকে হেল্প করছে এগুলো একটু পরতে। আমি এখন যে এই জুয়েলারিসগুলো পরছি সেগুলো সমস্তটাই আমার হ্যান্ডমেড তৈরি। আমার এই বান্ধবী তৃষ্ণাই বানিয়েছে। ওর হাতের কাজ কতটা সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ ভীষণ সুন্দর হাতের কাজ ওর। আমার শুধুমাত্র লিপস্টিক পরা বাকি ছিল, সেটাও পরা হয়ে গেছে। আর আমার বান্ধবী দেখো এখন আমাকে পায়ের নুপুর পরাতে হেল্প করছে। আর ও যেগুলো বানিয়েছে সেগুলো তো বারবার মনে হচ্ছে শুধু আমি দেখেই যাই, এত সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের দুজনকে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো আমরা বেশি লেট না করে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোতে কিছুক্ষণের মধ্যেই আমরা টোটো পেয়ে যাই এবং বেরিয়ে পড়ি কলেজের জন্য। তো আমরা কলেজে চলে আসি এবং কলেজে আসতেই আমাদের মনে পড়ে যে আমাদের কিছু কুচো ফুলের দরকার। তো তখনই আমার বান্ধবীর মাথা থেকে খুব ভালো বুদ্ধি আসে যে বসন্ত উৎসবের প্রোগ্রাম একদম রিয়েল ফুল নিয়েই করতে হবে। তো বেরিয়ে পড়ি দুজনাতে ফুল নিতে। তো এদিকেও ফুল তুলে নিয়ে চলে আসে এবং আমরা চলে যাই যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে, মানে সেমিনার হলে। প্রোগ্রাম এখনও শুরু হয়নি। আরে আমরা না গেলে প্রোগ্রামটা শুরু হবে কি করে? যাই হোক, তো আমরা এখন সেমিনার হলে যাচ্ছি। সেমিনার হলে আমরা চলে আসি, এসে দেখি এখনও প্রোগ্রামের জন্য প্রস্তুতি চলছে। আসলে এটাই হয়, যেই টাইমটা বলা হয় সেই টাইমে কোনো দিন কোনো কিচ্ছু হয় না, সেটা প্রোগ্রাম হোক আর যাই হোক। তো এখানে আমি বসে বসে দুজনা নিজেদের দেখছিলাম, এত সুন্দর হয়েছে আজকে আমাদের মেকআপটা, লুকটা, মানে একদম নিজেদেরকে বারবার মনে হচ্ছিলো দেখে যাই। আর ইনি হচ্ছেন আমাদের গ্রুপের মা, মানে এই যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, সে হচ্ছে আমার বান্ধবী পলিমা। ওকে তোমরা অনেকেই হয়তো চেনো, ও খুব সুন্দর নাচ করে। আর ও আমাদের মা কেন বললাম, কারণ ওর সব দিকে খুব ভালো নজর আছে, কার কোনটা ঠিক হলো কার কোনটা ঠিক হলো না। আর আমি এখানে বসে বসে ভাবছিলাম আমার বাবা কখন আসবে, কারণ আমার বাবা আজকে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক কিবোর্ড আছে সেটা বাজাবে। তো এটা খুবই ভালো, তাই না, যে মেয়ে নাচ করবে, বাবা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবে। তো আমাদের ছিল কলেজে সেদিনকে একটা নৃত্যনাট্য, আর আমার ছিল প্রথমেই একটা নাচ। নাচের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো আমার বান্ধবীর সাথে ছিল আমার সেকেন্ড একটা নাচ, এবং লাস্টে ছিল সবাই মিলে একসাথে একটা নাচ। তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়াতেই আমরা চলে আসি নিচে, এবং আমরা একটুখানি নিজেদের গালে সুন্দরভাবে আবির মেখে এখন ছবি তুলবো বলে এখানে রেডি হচ্ছিলাম। আর ওদের এখন খুব জোরে গান পেয়েছিল, তো ওরা এখন নাচতে নাচতে গান করছে এবং ছবিও তুলছে। তো যাই হোক, আমরা ভাবলাম এত সুন্দর করে সেজে আছি এবং একটা সুন্দর রিলস ভিডিও বানাবো না, সেটা কি হয়। তো সেখানেই আমরা দাঁড়িয়ে একটা সুন্দর গানের ওপর একটুখানি নাচটা